এভরিওয়ান, ওয়েলকাম টু আননোন জার্নি উইথ অটিজম। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কোনো অটিজম রিলেটেড আমি কথা বলবো। হ্যাঁ, সানেভ আমার ছেলে, 9 বছর বয়স, ওর অটিজম আছে। তো এটা আরম্ভ হয়েছিল 18 মান্থস থেকে, যখন সানেভের বয়স 18 মাস ছিল। তার আগে পর্যন্ত ও সবই কপি করতো, কথা বলার চেষ্টা বা যেটা আমি বলতাম সেটা রিপিট করা, সেগুলো করতো, সব ঠিক ছিল। বাট হঠাৎ 18 মাস পর টোটালি ও কথা বলা বন্ধ করে দেয়। তো ডক্টর দেখাবার পরে ওর মধ্যে দেখা গেল অটিজম আছে। আমি মা হয়ে খুব ভেঙে পড়েছিলাম এটা শোনার পর যে অটিজম, কারণ এই প্রবলেমটাই মেন্টাল হেলথের যে প্রবলেমটা, এটার কোনো অ্যাকচুয়ালি পুরোপুরি রিকভার হওয়ার কোনো চান্স থাকে না। এটা সারা লাইফের জন্য এটা একটা যে রোগটা, কিন্তু হ্যাঁ, কমিয়ে রাখা যায় কিছু মেডিসিন দিয়ে। মেনলি এটা কাজ করে থেরাপিস যেগুলো থাকে, যেরকম স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন আর ওটি, অকুপেশন থেরাপি। এই থেরাপিসগুলো যথেষ্ট কস্টলি, খুব মানে সবার পক্ষে সম্ভব না ক্যাটার করা এতগুলো প্রাইভেটে, যেগুলো ওদের টেক কেয়ার করা হয় অটিজম সেন্টার্সগুলোতে। তো অনেকে ভেঙে পড়ে যে এত খরচাটা যে করা হয় বাচ্চার পেছনে, আদৌ ওটা ওদের জন্য কতটা ফ্রুটফুল বোঝা যায় না। আরেকটা সমস্যার সম্মুখীন করতে হয়, সেটা হচ্ছে নর্মাল স্কুলগুলোতে এদেরকে সহজে অ্যাডমিশন পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, যে অর্ধেক স্কুলগুলো ঘুরিয়ে দেয়। সেই জায়গাটাও আমাদের মাদের পেরেন্টসদের খুব ভেঙে পড়তে হয় যে না, নিচ্ছে না স্কুলেতে। তো তখন স্পেশাল স্কুল ছাড়া আর কোনো গতি থাকে না। এই প্রবলেমগুলো আমি পার্সোনালি ফেস করেছি, এই জন্য আমি বলতে পারছি। বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, কোন স্কুলে অ্যাডমিশন করাবো, কোন স্কুল আমার ছেলেকে নেবে, আমি ফেস করেছি। চোখের জল ফেলে বাড়িতে ফেরত এসেছি যে না, হলো না, নিল না। তো আমার চেষ্টা এটাই যে যেই বাচ্চাগুলো এরকম ফেস করছে, তারা বাড়িতে বসে যাতে এই এডুকেশনটা পায়, বা কোন প্যাটার্নে ওদেরকে পড়ালে পরে কী কাজ হবে, কোনটার পর কোনটা কী প্যাটার্নেতে শেখানো হবে, সেগুলো আমি আইডিয়া শেয়ার করতে চাই। তাতে আপনাদের আশা করি উপকারই হবে। অবশ্যই অনুরোধ করব যে যেই পেরেন্টসরা, এই অটিস্টিক পেরেন্টসরা যারা আছে, যদি আপনাদের চেনাশোনা কেউ থেকে থাকে, আমার চ্যানেলটা নিশ্চয়ই তাদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই আইডিয়াগুলো পেতে পারে। আর বাকি রইল আমার ছেলে সানেভ, ও কীভাবে বড় হচ্ছে, ছোট ছোট কীভাবে এক একটা দিন কী কী অ্যাক্টিভিটিস করছে, নতুন কী শিখলো না শিখলো, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আমি ওর ছোটোবেলার ভিডিওস আমি শেয়ার করব, যে আগে কীরকম ছিল, কি করতো, ওইটাই গ্র্যাজুয়ালি পরে এখন কি করে, নতুন কি শিখছে, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সানেভকে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।